অধিকার আদায়ের রণাঙ্গনে সিনা উঁচু করে দাঁড়িয়ে সাদামাটা ছিমছাম গড়নের এক স্বপ্নচাষী, অকুতোভয় সৈনিক আবু সাইদ। শরীরে নেই ভালো বস্ত্র, পকেটে নেই অর্থ, সর্বোপরি পেটে নেই অন্ন। ভূত ভবিষ্যতে কোটা নামক সূক্ষ্ম দুর্নীতিমুক্ত জননী জন্মভূমির প্রত্যাশায় রাজপথে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলেছিল আবু সাইদ, ওঠাও বন্দুক, চালাও গুলি, তবুও কোটা নামে দুর্নীতিমুক্ত স্বদেশ গড়ি। ভাবেনি সম্ভব হবে কোনো দিন, কারণ ওপারে তো কোটা রক্ষা বুলেটের বন্দুক তাক করে দাঁড়িয়ে একই রক্ত মাংসে গড়া তারই বড় ভাই। পার্থক্য শুধু সে রাষ্ট্র কর্তৃক পালিত, আর রাষ্ট্র আপামর জনতা কর্তৃক পালিত। নিমেষেই সকল কল্পনা জল্পনার অবসান হলো। প্রকাশ্যে একটা কোটা রক্ষা বুলেট বিঁধল আবু সাইদের পেটে। হতচকিত আবু সাইদ কিছু বোঝার আগেই পুনরায় গলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল পিচ ঢালা কালো রাজপথে। ধোঁয়াশা আবৃত আঁখি মেলে দেখল আবু সাইদ একটা সাদা পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে আকাশে উড়াল দিল। একটা সোনালি স্বপ্ন ভেঙে চুরমার হলো। একটা উদীয়মান লাল সবুজের স্বর্ণাভ সূর্য অঙ্কুরেই অস্তমিত হলো। অধিকার, বঞ্চিতের মৌলিক অধিকার আদায়ে একটা মহাবীরের দুরন্ত দুঃসাহসী জীবনের জবনিকা টানিয়ে লাল ঘোড়া দাবড়ে দিল রাষ্ট্রযন্ত্র। প্রকাশ্য দিবালোকে ও রাতের আঁধারে কত শত মায়ের বুক খালি হলো। রক্তাক্ত হলো রাজধানী সহ পুরো দেশের মাটির বুকের পাঁজর। কলুষিত হলো সর্বোচ্চ বিদ্যাপীঠ, কলঙ্কিত হলো জাতি। স্বপ্নচাষী আবু সাইদ সহ হাজারো যুবক যুবতীর বুকের রক্ত গঙ্গা জলে। আমরা কখনো ভেবেছি কি এ অবাঞ্ছিত দ্বৈত নীতির করাল গ্রাসে অধিকারে চাওয়া নিরস্ত্র অসহায় নিরীহ নিষ্পাপ নির্মল পুষ্প ছাত্র সমাজের উপর নির্বিকারে এ বিবর্জিত আগ্রাসনে একটা জাতি, একটা দেশের মেরুদণ্ডের সুঠাম স্তম্ভ তথা স্বপ্নময় দেশ ও মাতৃকাকে আধুনিক সভ্যতার শিখরে পৌঁছনোর প্রারম্ভিক দৃঢ় গাঁথুনির স্বপ্নযাত্রা শিখরে নেমে এলো কি জানি। হয়তোবা এলো না। তাতে কার কি বা এসে যায়।